নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমে এই প্রাইম টাইম শিরোনাম। অন্নপূর্ণা ঘাটে বরাকের জল বাঁধ উপচে ঢুকলো রেল স্টেশনে। আজকের কয়েকটি ট্রেন বাতিল। বরাকের জল বাড়ছে, ঘন্টায় 1 থেকে 2 সেন্টিমিটার, প্লাবিত বহু এলাকা। ইনস্টাগ্রামে দুর্গা এবং কালীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, গ্রেফতার রামনগরের যুবতী। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। অন্নপূর্ণা ঘাটে বাঁধ উপচে জল ঢুকে পড়েছে তারাপুর রেল স্টেশনের ওয়াশিং পিটে। এখানে ট্রেনগুলো পরিষ্কার করা হয়, এর ফলে কয়েকটি ট্রেন বাতিল করতে হয়েছে। আজ দিল্লিগামী সম্পর্ক ক্রান্তি ট্রেন বাতিল করা হয়েছে, এটি আগামীকাল যাবে। শিলচর ভৈরবী ট্রেন বাতিল করা হয়েছে। আজ রাতের গুয়াহাটিগামী রঙ্গিয়া এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। শিলচর নাহালাগুন এক্সপ্রেস বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে শিলচর দুর্লভছড়া ট্রেন। গত 24 ঘন্টা বৃষ্টিপাত কম হলেও বরাকের জল কিন্তু বেড়েই চলেছে। আজ সারাদিন কোনো সময় 1 সেন্টিমিটার এবং কোনো সময় 2 সেন্টিমিটার করে বাড়ছিল জল। বিকেল 4টার সময় শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাকের জল স্তর ছিল 21.39 মিটার। এই অবস্থায় বরাক এবং তার উপনদীগুলির জলে কাছাড় জেলার বিভিন্ন অংশ প্লাবিত হচ্ছে। উধারবন্দের মধুরার জলে ভিআইপি সড়ক জলমগ্ন। বরখোলার তো সোনাইর বিস্তীর্ণ এলাকায় জলের তলায়। ভয়াবহ রূপ নিচ্ছে পশ্চিম শিলচর সহ বরখোলার বন্যা পরিস্থিতি। বরাক এবং হারাক নদীর জল বাড়তে থাকায় জলবন্দী হয়ে পড়েছে বহু এলাকা। বসতবাড়ি, দোকান, সরকারি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান জলের তলায়। গতকাল বন্যা কবলিত পশ্চিম শিলচর এলাকা পরিদর্শন করেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। তার সঙ্গে ছিলেন জেলা পরিষদ সদস্য নূর ইসলাম। বন্যাক্রান্তদের উদ্ধার করার পাশাপাশি ত্রাণ বন্টনের দাবি জানিয়েছেন অভিজিৎ। মধুপুর মাসিমপুরের যে একটা মাত্র সড়ক রাস্তা এবং বাঁধ, সেই রাস্তা অনেক দিন ধরে এখানে রাস্তা একবার স্যাংশনও হয়েছে, কিন্তু যা জানতে পারলাম এখানে জনগণ বললেন যে ঠিকাদার অর্ধেক সমাপ্ত করে উনি কাজ ছেড়ে চলে গেছেন। এবং এই রাস্তার জন্য এলাকার মানুষ আজকে এই বন্যায় প্রত্যেকের ঘরের মধ্যে জল, এই রাস্তার উপর দিকে জল অতিবাহিত হচ্ছে। এবং বিশেষ করে এইমাত্র প্রায় আধা ঘন্টা আগে যেভাবে এই মেইন সড়কটা এইভাবে ভেঙে গেছে, যে পুরা রাস্তাটা নদীর জলের ধাক্কায় পুরো রাস্তাটা চলে গেছে। এই এলাকার মানুষ এখন আর চলাচলের মতো কোনো রাস্তা নেই। এই রাস্তাটা একটা দুর্বিষহ অবস্থা। আমরা এটা নিয়ে জেলাধিপতির সাথে কথা বলবো, যাতে অতি সত্বর এই এলাকার মানুষ, এখানে দুর্ঘটনা হওয়ার আশঙ্কা আছে। আমরা সাধারণ জনগণকে অনুরোধ করবো এত অঞ্চলের মানুষকে যেন এই রাস্তা থেকে যেন রাত্রে নেশা চলাচল না করেন এবং অতি সত্বর যেন এখানে একটা ব্যবস্থা করে দেওয়া হয়। বন্যার কবলে গোটা পাথারকান্দি শহর। বিলবাড়িতে লঙ্গাই নদীর বাঁধ ভাঙনে গোটা শহর ভাসছে। পাথারকান্দি থানা সহ বহু সরকারি বেসরকারি কার্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। এসডিআরএফ উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। অন্যদিকে পাথারকান্দির বহু গ্রামে জল ঢুকে পড়েছে। বিলবাড়ি, উত্তর দক্ষিণ, জামিরালা, গোকিলা, তিনখাল, কচরঘাট, নালুগাঁও, রাজারগাঁও এবং পাথারিগাঁও সহ বিভিন্ন এলাকা বন্যার কবলে পড়েছে।
এবারে সময় ঈশান বাংলা প্রাইম টাইম বিরতির। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 6901804306। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। বদরপুর ঘাটের রেল সেতুর নিচে অভিযান চালিয়ে রাজাটিলা এলাকার আলমউদ্দিন বড়ভূইয়া নামের যুবককে নেশাদ্রব্য সহ আটক করল পুলিশ। তার কাছ থেকে 5,000-এর বেশি নেশার ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে, যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে। গোপনীয় সংবাদ আছিলে যে এই কাটিগড়াৰ আলমউদ্দিন বড়ভূইয়া নামৰ ল'ৰা এজনে মানে অবৈধভাৱে ইলিগেল নাৰ্কটিক ড্ৰাগছ আমাৰ বদৰপুৰ অঞ্চলৰ কিছুমান যুৱকক বিক্ৰী কৰি আছে বুলি আমাক খবৰ পায়। আমি এটা অপাৰেশ্যন কৰিলোঁ আৰু অপাৰেশ্যনত হাতলতে ধৰা পাই আমি তেওঁৰ হাতৰ পৰা 120টা সৰু সৰু ভেলছ আৰু গ্ৰাম হিচাপত 4 গ্ৰাম আৰু লগতে ইয়েবা টেবলেট 5,800 গ্ৰাম পাইছোঁ। আৰু এই নম্বৰত আমি এটা কেছ ৰেজিষ্টাৰ কৰিছোঁ আৰু তদন্ত কৰি আছোঁ। ইনস্টাগ্রামে মা দুর্গা এবং কালীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে গ্রেফতার হলেন শিলচর রামনগরের টুকুর গ্রামের এক যুবতী। আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। কাছাড় পুলিশের সাইবার সেলের নজরে পড়ে যুবতীর ওই আপত্তিকর মন্তব্য। পরে তাকে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়েছে। मैं इंस्टाग्राम पे जो भी नफरत वाला वीडियो जो भी अपलोड करती हूँ, रोस्टिंग वीडियो जो भी बनाती हूँ, मैं वो आज से नहीं करूँगी। और हिंदू मुस्लिम में झगड़ा हो ऐसा कमेंट भी बिल्कुल भी नहीं करूँगी। और मैं असम पुलिस और मैं सबसे माफ़ी मांगती हूँ और ऐसा फिर कभी नहीं होगा मुझसे। जो भी पहले कमेंट किया गया है वो भी मैं डिलीट कर दूँगी और आगे से ऐसा कमेंट बिल्कुल भी नहीं करूँगी। কাটিগড়ার চণ্ডীনগর, লেভারপুতা, আমতলা সহ বিভিন্ন এলাকা জলমগ্ন। বাংলাদেশ সীমান্তবর্তী বহু বসত বাড়িতে জল ঢোকার পথে স্থানীয়রা সীমান্ত সড়কে আশ্রয় নিতে চাইলে বিএসএফ এর নিষেধাজ্ঞার মুখে পড়েন। সীমান্ত সুরক্ষা বাহিনীর সূত্রে জানা গেছে, সীমান্ত বেআইনি কার্যকলাপ রোধে এই ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। এদিন চণ্ডীনগরে এক সভায় সীমান্ত সড়ক ব্যবহারের অনুমতির জন্য দাবি উঠেছে। বিএসএফ ক্যাম্পের ব্যাপারে আমরা এই না বর্ডার রোড কোনো মানুষ আর 3-4 মাস থাকি মানে মানুষ কিতা একটা ছাগলের বাচ্চা উঠতে দিই না তারা নামাই দিয়ে
এরপরে অনেকবার হওয়া হয়েছে, আমরা আইসি বহুতটা করছি যে আমরা ও সুযোগ সুবিধাটা দেও বা আমরা দিনের বেলা চলাফেরা করার সুযোগটা দেও, কারণ এই সামনে দিলে রাস্তা আমরা নাই। এরপরেও তারা এটা খুব একটা কর্ণপাত করে না, অনেক আটাআটির পরেও একটা ছেলে মানে কম বয়সী ভুয়া সেও একটা দৌড়াদৌড়ি করিয়া আর ডিআইজি না কিতাকিতি করে ওটা কাগজ জানিয়াও তারা দেখাইয়া ইটাতে রেসপন্স তারা দিয়ে না। এমত অবস্থায় আজ আমরা অনেক মিটিং ডাকিছি যে ফ্লাড আইছে, এখন মানুষ তো যাওয়ার উপায় নাই, কোন জায়গা কোন হতে মানুষ গিয়া জিও করতো। 2022 ইংরেজির কি অবস্থা, মানুষ আর মানুষ বর্ডার রুডো, সেও কোনো বাধা বিপত্তি করছে না, বিএসএফও না, বরং তারা সাহায্য করছে। এখন এই অবস্থা ফ্লাডের অবস্থা দেখি আর নিজে ও জিও করলাম আইলাম তারারই কেন হয়তো বর্ডার রুডো আমারেও উঠতে দে না, খালি নিচে 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 এই নিচে নিচে করতে করতে আমিও বললাম রোডটা খাট দেবা, আমরাও তো ওখানে চলতাম, তো আমরাও তো তোমার লাগি, তুমি আমরা লাগি, একজনে আরেকজনের সাহায্য করতাম। গতিকে তুমি তাই যদি এই সুযোগ আমরা দেও না আর নিচে লামাইয়া রাখি দেও, আমরা দেখতাম কই। ও আমার এই প্রশ্ন করছে যে ওদিকে রাস্তা বানাও বলে, রাস্তা তো আমি বানাইতাম পারতাম না, এই রাস্তা সে বানাইয়া দিছে বলে, তো গভর্নমেন্টে দিছে, তো গভর্নমেন্টে আমরাও দিব যে সময় বানাই আমরা হোক রাস্তা চলুন। ও ওটা মাত খাটাখাটি করিয়া তারা এরপরে ও এফআইআর করতা কিতা করতা কিতি করতা আমারে হো খাটিগুয়া থানা থটাইতে লেবার হুতাত নিতা তে ও ওটা আমি বলে আমারে জেসা খানো নেও আমি আসি। ও লাস্ট মুহূর্তে তারা ফোন করিয়া ওসি রেও আনছুন এফআইআর করতা কিতা করতা কিছু করতা, আমি আমার তো এখানে বইয়ার আপনারা আইসুন না কি কারণে বর্ডার উঠতে দেয় না, কারণটা কি 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 তারা কি কারণ আইনো না, এটা বুঙ্গা করে বুঙ্গা মারে, এখন বুঙ্গা করে বুঙ্গা মারে, তারা রাইত মারে বুঙ্গা, পাবলিক তো আর রাইত থাকে না, তারা এখানে আমার ও কথা হলো এখানে ডিউটি তুমি রাজপুর ডিউটি তুমি করতে দিন তো আর বুঙ্গা মারেন না। গতিকে রাজপুর ব্যাপারীকে তুমি তোমারিকে তুমি দেখো, আর দিনের বেলা যেটা এটা আমরা দিনের বেলা চলতাম, তো সোয়েটা দেখি সোয়েটা আমরা আর বেশর দরকার নাই তো। আচ্ছা স্কুল কলেজ পড়ুয়া ওই স্কুলের বাচ্চা যাতায়াত করতে দেয়নি? না না না, এটা তার কোনো মতেও না, এবার বাচ্চা উঠবারও ক্ষমতা নাই, হৌ সাইকেল ওদিকে ঘুরিয়া, এখন তো রাস্তাও মারি নিজে যাইবার পথ নাই। আমি নিজে রিটায়ার্ড হয়েছি 28 ফেব্রুয়ারি, এর আগ থেকে তারা বন্ধু আমি রিটায়ার্ড হইবার আগ পর্যন্ত বন্ধু আমি বাইক লইয়া যাইতাম বর্ডার রুট, কিন্তু আমি যেতে পারছি না, আমার দিছি না। রেল সেতু হয়ে বরাক নদী পেরোবার সময় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন এক প্রৌঢ়। বরাকে জলস্ফীতির জন্য বন্ধ রয়েছে ফেরি পরিষেবা, ফলে প্রাণের ঝুঁকি নিয়ে রেল সেতু হয়ে নদী পার হচ্ছেন মানুষ। গতকাল বিকেলে সেতু দিয়ে যাওয়ার সময় আচমকা ছুটে আসে ট্রেন, আশপাশের লোকজন তাকে চিৎকার করলে রেল লাইনে শুয়ে পড়তে বলেন, সঙ্গে সঙ্গে তিনি শুয়ে পড়েন লাইনে, এতেই প্রাণ রক্ষা হয় ওই প্রৌঢ়ের। এই ভয়ঙ্কর দৃশ্য আমাদের ক্যামেরায় বন্দী হয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। অন্নপূর্ণা ঘাটে বরাকের জল বাঁধ উপচে ঢুকলো রেল স্টেশনে, আজকের কয়েকটি ট্রেন বাতিল। বরাকের জল বাড়ছে ঘন্টায় 1 থেকে 2 সেন্টিমিটার, প্লাবিত বহু এলাকা। ইনস্টাগ্রামে দুর্গা এবং কালীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, গ্রেফতার রামনগরের যুবতী।
আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।